শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি। হ্যাপি মহাশিবরাত্রি। আপনাদের সবাইকেই মহাশিবরাত্রির শুভকামনায় রইল। তো আজকে দেখুন, আমি কলকাতা থেকে ব্লাউজ নিয়ে এসেছিলাম 32, 34 আর 36 এই তিনটে সাইজের। ব্লাউজগুলো খুব সুন্দর, গরমের সময় পরে খুব আরাম। তা ভাবছিলাম কি এই মালগুলো নিয়ে যাই, 150 পিস মতো নিয়ে এসেছিলাম। যদি এখানে সেল করতে পারি তাহলে পরে আগে চিন্তা করা যাবে কি দেখি করা যায়। কিন্তু এখনও পর্যন্ত মাত্র 20 পিসই বিক্রি করেছি আমি। বেশি দিন তো হলো না, 1 মাসই হলো এসেছি। তো দেখা যাক আগে কি দেখি হয়, কেন কি শীত ছিল, শীতের সময় বেশি কেউ পরেও না ব্লাউজ, ওই জন্য। আর দেখা যাবে আগে। আর আজকে সকালবেলা দুপুরবেলা রান্নাটা এই যে বেগুন কেটেছি আর ছোট একটা টুকরো কুমড়ো ভাতে দেবো বলে রেখেছি, আর এই যে বেতো শাক ভাজা করব, আর আলু আর কুমড়ো দিয়ে শুকনো শুকনো তরকারি বানাবো, যার জন্য এই যে কেটে রেখেছি। আর সাথে এই দেখুন আমাদের আজকের কুমড়োর তরকারি। ভেবেছিলাম ভাবছিলাম আমি যে এতে বড়ি দেবো, বড়ি দিলে হয়তো টেস্টি লাগবে, কিন্তু বড়িটা দেওয়ার কথা মনে নেই, সামনে বের করে রেখেছিলাম কিন্তু ভুলে গেছি। তো দেখুন আলু আর কুমড়োর তরকারিটা কালার কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম হয়েছে না, খেতেও অত সুন্দর টেস্ট হয়েছে, অসাধারণ। কিন্তু এর মধ্যে দিয়েছিলাম ধনে জিরে গুঁড়ো ভাজা করে বেটে দিয়েছিলাম, ওই জন্য আরও বেশি খুশবু, মানে গন্ধটা বেরোচ্ছিলো। খেতে খুব সুন্দর হয়েছিল। আর কুমড়োটা এত মিষ্টি ছিল, ওতে চিনি দেওয়ার দরকারই পড়েনি। আর এখানে কুমড়োগুলো পাওয়াও যায় এরকম মিষ্টি। এই দেখুন আমাদের বেগুন ভাজা হয়ে গেছে, আর শাক ভাজা হয়ে গেছে, আর এই কুমড়োর তরকারিটা একদম রেডি। আজকে দুপুরবেলায় এই 3টে পদ দিয়েই আমাদের খাওয়া হবে। তো এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলার দিকে আমি বেরিয়ে পড়েছি আমার এক বান্ধবীর বাড়ি। তো ওখানে যাওয়ার পরে দেখুন চায় দিয়ে দিয়েছে। তো উনিও নিয়েছে চায়। তো ইনি হচ্ছে রাজপুতানি, ওনার কাপড় চোপড় এইভাবেই এইরকমই পরে। তো ওনাদের ড্রেসই হচ্ছে এইরকমই। তো দেখুন কত ভালো লাগছে। বেলপাতার জন্য গেছিলাম ওনার বাড়ি, তো উনি বলল নেই। তো এই দেখুন পিছনে মহল্লার দিকে গেছিলাম, তো সেইখানে এই যে বেলগাছ একটা পাঁচিলের উপর দিয়ে দেখা যাচ্ছে। তো সন্ধে হয়ে গেছিলো বলে সন্ধেবেলা বেলপাতা তুলতে নেই। তো বেশ উপর দিকে কাঁচা কাঁচা পাতা ছিল কচি কচি, তুলতে পারতাম কিন্তু তুলতে দিল না। তো পিছনের দেয়ালের দিকে দেখুন আমাদের আম গাছটা হয়েছে। এই আম গাছটা আঁটির থেকে হয়েছে, আর আঁটির থেকে হওয়ার পরেও 12 বছর পরে যে ফুল আসলো, পা ধরে ছিঁড়ে ফেলে দিয়েছে তা।